হ্যালো ভিউয়ার্স, সো আজকে যে বিষয়টি নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব সেটি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো আমি কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল সবাই ব্যবহার করে থাকি। তো সেখানে কিন্তু কল ডায়ালার প্যাডের মধ্যে কিছু সেটিংস আছে এবং কল সেটিংস যে অপশনটি আছে আমাদের সেই কল সেটিংয়ের মধ্যে এমন কিছু সেটিংস, হ্যাঁ, যেগুলো কিন্তু আমাদের কাছে অতিরিক্ত অজানা অথবা আমরা জেনেও কিন্তু তার ইউজ ঠিকমতো করতে পারি না। তো কিভাবে আপনি এই কল সেটিংয়ের মতো এই সেটিংগুলি আপনি ব্যবহার করবেন সেই বিষয়টি কিন্তু আজকে আপনার সঙ্গে ইন ডিটেইলে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি যদি এই ভিডিওর থ্রুতে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে অলে সিলেক্ট করে রাখবেন। তবেই পাবেন আগামী নতুন ভিডিওর আপডেট। তো চলুন শুরু করা যাক। সো ফ্রেন্ড, প্রথমেই আপনি চলে আসবেন কল ডায়ালারে। সো কল ডায়ালারে আসার পরে একদম উপরে দেখুন আপনাদের কিন্তু 3 ডট থাকতে পারে। সো আমার এখানে দেখুন সেটিং আইকনটাই শো করছে। সো আমি এই সেটিং আইকনের উপর প্রেস করে নিলাম। তাই এখান থেকে চলে এলো আমার কল সেটিং। সো প্রথমেই দেখুন লেখা আছে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। সো আপনি যদি এখানে ক্লিক করে রাখেন তাহলে জাস্ট আপনি এখান থেকে মোবাইল নেটওয়ার্কটা আপনি সার্চ করতে পারবেন। যদি আমি প্রেস করি সো এখান থেকে কিন্তু দেখুন আমি কিন্তু মোবাইল নেটওয়ার্ক এখান থেকে সার্চ করে নিতে পারি। এখন কল রেকর্ডিং। সো আমরা ধরুন কল রেকর্ড করার জন্য ইম্পর্টেন্ট কোনো কলকে রেকর্ড করার জন্য কিন্তু আমরা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করে থাকি। তো সেটা কিন্তু আমাদের মোবাইলের ক্ষেত্রে হার্মফুল হয়ে থাকে। তো জাস্ট আপনার কোনো কিছু করার দরকার নেই। আপনি জাস্ট কল রেকর্ডিংয়ের উপর প্রেস করবেন। এখন এখান থেকে কিন্তু জাস্ট এই অপশনটিতে অন করে নেবেন। সো ফরওয়ার্ডিং সেটিংস। সো আপনি কিন্তু এখান থেকে কল ফরওয়ার্ড করতে পারেন। সো এখান থেকে দেখুন ভয়েস কল আছে, ভিডিও কল আছে। সো আপনি যেটা খুশি কিন্তু এখান থেকে করে নিতে পারেন। হ্যাঁ, সো বেসিক্যালি কিন্তু আমরা ভয়েস কল করি, ভিডিও কল কিন্তু ফরওয়ার্ড করে রাখি না। হ্যাঁ, তো আপনি জাস্ট ভয়েস কলটা ফরওয়ার্ড করে রাখতে পারেন এখান থেকে। তারপর দেওয়া দেখুন কল ওয়েটিং। সো কল ওয়েটিংয়ের উপর যদি আমি প্রেস করি তাহলে জাস্ট এখান থেকে দেখুন এই অপশনটি একটু অন হতে সময় নেবে। সো এটা অন হয়ে গেছে। সো এখানে কি বলি দেখুন, ডুরিং এ কল নোটিফাই মি অফ আদার ইনকামিং কল। এখানে যদি এই অপশনটিকে অন করে রাখেন তারপর জাস্ট এটাকে টার্ন অন করে দেবেন, তাহলে কিন্তু এটা আপনার অন হয়ে থাকবে। আপনি কারোর সঙ্গে কথা বলা সত্ত্বেও কিন্তু আপনার মোবাইলে অন্য কল রিসিভ হবে বা অন্য ইনকামিং কল কিন্তু আপনার মোবাইলের মধ্যে শো করবে নোটিফিকেশান। আপনি চাইলে রিসিভ করতে পারেন অথবা তাকে কেটে দিতে পারেন কলটা। সো এটি আছে, সো ওখানে দেখুন লেখা আছে ইনকামিং কল সেটিং। সো ইনকামিং কল সেটিংয়ের ওপর আপনি যদি প্রেস করেন, সো ইনক্রিজিং রিংটং ভলিউম। সো ইনক্রিজিং রিংটং ভলিউম মানে কি? সো ইনক্রিজ করবে আপনার ভলিউমটাকে। সো আপনি যদি এটাকে অন করে রাখেন তাহলে কী হবে, ফোন আসবে, সেক্ষেত্রে কী হবে আপনার মোবাইল থেকে প্রথমে সাউন্ডটা কিন্তু একদম লোতে থাকবে, আস্তে আস্তে কিন্তু ভলিউমটা বাড়বে এবং আপনি যখন ফোনটাকে হাতের মধ্যে তুলে নেবেন তখন কিন্তু ভলিউমটা আস্তে আস্তে কমতে শুরু করবে। সো এটাকে আপনি অন করে রাখতে পারেন। তারপর দেখেছেন ফ্ল্যাশ হোয়েন রিংটং। সো আপনি যদি এই অপশনটিকে অন করেন তাহলে কী লেখা আছে দেখুন, ইউজ ফ্ল্যাশ টু নোটিফাই অ্যাবাউট ইনকামিং কল। সো আপনার মোবাইলে যখন ধরুন আপনারা অনেক মোবাইলে দেখেন যে এসছে তার ফ্ল্যাশ লাইটটা কিন্তু পিছন দিকে, হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু বারবারে কিন্তু জ্বলছে বা ফ্লাশ করছে। সো আপনারা দেখে আপনারা ভাবেন যে আমাদের মোবাইলে তো এই সেটিংসটা নেই। অবশ্যই আছে, আপনারা জানেন না। সো এই ফ্ল্যাশ হোয়েন রিংটং যদি আপনি অন করে রাখেন, সো আপনার মোবাইলে ইনকামিং কল যখন আসবে তখন কিন্তু আপনার মোবাইলের যে ফ্ল্যাশটা আছে সেটা কিন্তু বারবার শো হবে। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইলে কল এসছে। যদি সাইলেন্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার ফ্ল্যাশটা শো হবে এবং যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ফ্ল্যাশ লাইটটা কিন্তু শো হবে। শো পরে ধরুন এখান থেকে দেখুন লেখা আছে আইডেন্টিফাই আননোন নাম্বার। সো আপনি আননোন নাম্বারে যদি কোনো আইডেন্টিফায়ার চান তাহলে কিন্তু এটাকে আপনি অন করে রাখতে পারেন। হ্যাঁ, তারপরে দেখুন দেওয়া আছে ব্লক লিস্ট। সো আপনি এখান থেকে ব্লক করতে পারেন নাম্বার, ঠিক আছে? কল ব্লক লিস্ট করা আছে, সিম ব্লক লিস্ট আছে। সো আপনি এখান থেকে যে কোনো কিছু কিন্তু আপনি ব্লক করতে পারেন। সো এখানে দেখুন ব্লক নাম্বার আছে, আপনি এখান থেকে আনব্লকও করতে পারেন। সো দেওয়া আছে এখানে লোকেশন। সো আপনি লোকেশনের উপর প্রেস করেন, সো আপনি লোকেশন সেটিং আছে, সো আপনি এটাকে শো করে রাখতে পারেন অথবা এটাকে আপনি অফও করতে পারেন। সো আমি বলবো আপনার শো করে রাখাটাই কিন্তু বেস্ট হবে। সো এরপরে দেখুন এখানে দেওয়া আছে অটো অ্যান্সার। সো আপনি যদি অটো অ্যান্সারের উপর প্রেস করে নেন, তো এখানে জাস্ট আপনি যদি এটা অন করে রাখেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার ধরুন ইনকামিং কল এসছে, অটোমেটিক কিন্তু কলটা রিসিভ হয়ে যাবে যে কোনো মুহূর্তে। সো এটাকে আপনি চাইলে অন করে রাখতে পারেন অথবা অফ করে রাখতে পারেন। সো ফ্রেন্ড, এই ছিল কল সেটিংয়ের কিছু ইম্পর্টেন্ট সেটিংস। সো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। হ্যাঁ, তো ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।